আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, তো ভাবলাম আজকে একটু ভিডিও দেই। তো এখানে হচ্ছে দেশি মুরগির ঝোল আলু দিয়ে রান্না করছি। আর এই মুরগির মাংসের তরকারি এটা খেতে ভীষণ মজা হয়েছিল। তো এখানে হচ্ছে আজকে ঝোল করে দেশি মুরগির ঝোল রান্না করছি। আর হচ্ছে এখানে মিষ্টি কুমড়া ভাজি করলাম। এই মিষ্টি কুমড়া ভাজিটা খেতে ভালোই লাগে। তো সুন্দর করে তারপরে হচ্ছে কেটে বেশি করে তেল দিয়ে বেগুন যেভাবে ভাজে ঠিক সেভাবেই হচ্ছে আজকে মিষ্টি কুমড়াটা ভাজি করে নিলাম। তো এই মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে পড়ায়। আজকে দুপুরে হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে এগুলো। আর হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে মাটির ব্যাংকে আমি অনেক দিন ধরে টাকা জমাচ্ছিলাম। তো ভাবলাম আজকে মাটির ব্যাংকটা ভেঙেই ফেলি। তো ভাবলাম কয় টাকা হয়েছে একটু দেখি। তো দেখার জন্য আমার অনেকটা ইচ্ছা জাগছিল। তো আজকে মাটির ব্যাংকটা ভাঙলাম। ভাঙার পরে দেখি অনেক কয়টা টাকাই হয়েছে। আরও কয়েকটা দিন পরে মাটির ব্যাংকটা ভাঙলে ভালো হতো, আরও কিছু টাকা জমতো। তো এখানে হচ্ছে আমি অনেকগুলো টাকা পাইলাম। তো এখানে হচ্ছে 1000 টাকার নোটগুলো আমি আলাদা করে রাখতেছিলাম। আর তারপরে এতগুলো টাকা দেখে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল। তো এখানে হচ্ছে আমি 1000 টাকার নোটগুলো বেছে বেছে আলাদা করলাম। আর তারপরে 500 টাকার নোটগুলো আমি হচ্ছে আলাদা করে রাখবো। তো এত তাড়াতাড়ি মাটির ব্যাংকটা আসলে ভাঙাটা উচিত হয় না, আরও কিছুদিন রাখা উচিত ছিল। তো এখানে হচ্ছে সবগুলো 500 টাকার নোট আমি আলাদা করে জমাচ্ছি। আর এভাবে মাটির ব্যাংকে টাকা রাখলে আসলে ভালোই হয়, কিছু টাকা হয়। তো এখানে হচ্ছে আমি 200 টাকার নোটগুলো একসাথে করে 100 টাকার নোট সবগুলো একসাথে করে তারপরে আমি একসাথে টাকাগুলো গুনবো যে কত টাকা হয়েছে আসলে। তো এখানে 20 টাকা নোট হচ্ছে মাত্র 3টা। নতুন টাকাগুলো আমি রাখছিলাম। তো এখানে সবগুলো টাকা আমি এখন গুনে নিব যে কয় টাকা হয়েছে। আর কয়েনগুলো হচ্ছে আমি রেখে দিলাম আলাদা করে, এগুলো আর কি গুনবো। তো এভাবেই কয়েনগুলো রেখে দিব, খরচা করে ফেলবো। শুধু টাকাগুলো আমি আলাদা করে রেখে দিব, আলাদা একটা কাজে খাটাবো তাই। তো এখানে হচ্ছে পয়সাগুলো আলাদা করে রাখলাম, 5 টাকা কয়েন আর হচ্ছে 2 টাকা কয়েন। তো এখানে হচ্ছে আমি এখন টাকাগুলো গুনবো কত টাকা হয়েছে। তো সবগুলো টাকাই আমি গুনে নিচ্ছি। বেশ কিছু টাকা এখানে হচ্ছে 13,000 টাকা হয়েছিল। আর এখানে হচ্ছে 4000 টাকা ছিল। 500 টাকার নোট এখানে 4000 আর এখানে 13,000 ছিল। আর এখানে 100 টাকা 200 টাকার নোট মিলে এখানেও ছিল আর কি কিছু টাকা। তো সব মিলে এখানে হচ্ছে 18,060 টাকা ছিল। তো এই টাকাগুলো হচ্ছে আমি রেখে দিব, পরে অন্য একটা কাজে খাটাবো। আর এই কয়েনগুলো আমি আর গুনি নাই, এগুলা খরচা করে ফেলবো।